Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে অনেক দিন পর একটা নতুন ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার সাথে শেয়ার করার জন্য। যারা এই বছরে এন্ট্রেন্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বিকজ পাবলিশড হয়ে গেল কিন্তু অলরেডি ICMR NIN এর যে মাস্টার্সের এন্ট্রেন্সের এক্সাম তার নোটিফিকেশন। তাই আজকের ভিডিওতে অল ডিটেলস থাকবে অ্যাবাউট NIN NSET 2024 অফ MSc অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন। তাই সবাইকে রিকোয়েস্ট করব অতি অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি উইদাউট এনি স্কিপ দেখার জন্য, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর টপিক, সেটা হচ্ছে NSET NIN এর কমন এন্ট্রেন্স টেস্ট 2024। তো 2024-এ প্রথমেই যেটা আমরা জানবো যে কবে থেকে শুরু হলো এটার ফর্ম ফিল আপ। তো যেটা আমরা নোটিফিকেশনে দেখতে পাচ্ছি ফ্রম 18th of April 2024 থেকে শুরু হয়ে গেছে কিন্তু NIN এর এন্ট্রেন্স এক্সামের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন, এবং এটা চলবে লাস্ট ডেট অফ সাবমিশন দ্যাট ইজ 20th May 2024 রাত্রির 11:59 অবধি। তো তোমরা একটা লং ডিউরেশন পাচ্ছ। তো যারা যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারাও কিন্তু এক্ষুনি তোমরা নিজেরাও NSET এর ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই NSET ফর্ম ফিল আপের জন্য কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা অতি অবশ্যই সবাই চেক করে নিও। নেক্সট যেটা চলে যাব যে এই অনলাইন ফর্ম ফিল আপের জন্য কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো যদি তুমি হও জেনারেল ক্যান্ডিডেট তোমার জন্য এটা অনলাইন ফর্ম ফিল আপের জন্য লাগবে 3000 টাকা, ওবিসিদেরও সেম। আর যারা SC ST PWD অ্যান্ড EWS ক্যাটেগরি তাদের জন্য লাগবে 1500 টাকা। এবং এই এক্সামটা যেহেতু আমরা জানি যে এই ধরনের এক্সামসগুলো CBT বেসড, উইচ মিনস কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। তো তার জন্য ফর্ম ফিল আপ তোমাদের এই যেটা শুরু হয়েছে তার হল টিকিট তোমরা পেয়ে যাবে 1st of June অনওয়ার্ডস। তোমরা 1 জুনের পর থেকে এটার অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং এটার এক্সামিনেশন ডেট যেটা দেওয়া রয়েছে দ্যাট ইজ 23rd জুন, 23শে জুন সানডে এইটার এক্সাম হবে। এবং এই এক্সামের টাইমিং হচ্ছে 90 মিনিটস, 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে এটার টাইমিং। এবং এটার টেন্টেটিভ যেটা দেওয়া রয়েছে যে নোটিফিকেশনে, এটার রেজাল্ট পাবলিশড হবে 2nd week of July। এবং এটার লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য কাউন্সিলিং, একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এটা কিন্তু এন্ট্রেন্স এক্সাম হওয়ার পর কাউন্সিলিংয়ের জন্য লিস্ট বেরোয়, তাই সেই কাউন্সিলিং ক্যান্ডিডেটদেরই কিন্তু আমাদের ফাইনাল অ্যাডমিশন হয়। তো সেক্ষেত্রে তাদের 3rd week of July এলিজিবল ক্যান্ডিডেটদের কাউন্সিলিং হবে, এবং কাউন্সিলিং ফর অ্যাডমিশন হবে হচ্ছে 2nd week of August, অ্যান্ড 2nd week of August থেকেই কিন্তু কমেন্সমেন্ট অফ দ্য ক্লাসেস ফর মাস্টার্স শুরু হবে। তো এই হচ্ছে তোমাদের যেটা বেসিক অ্যাবাউট দ্য এন্ট্রেন্স এক্সাম সেটা বললাম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে কি কি সাবজেক্টের জন্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন, এক্ষেত্রে একটা জিনিস বলি, যারা অনেকে এরকম অন্যান্য এক্সামে পার সাবজেক্ট পিছু তোমাদের একটা পেমেন্ট করতে হয়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা একটা পেমেন্টের সাথে সাথে কিন্তু দুটো সাবজেক্টের জন্যই অ্যাপ্লাই করছো, তো সেইটা এখানে বলার। নেক্সট যেটা তোমাদের অনেকেরই এই বিষয়টাতে আমাকে কোয়ারি করো যে দিদি এইটা পড়তে কীরকম খরচ পড়ে। তো এটা যেটা বলে রাখি, অ্যাপ্লাইড নিউট্রিশন MSc এটা 2 বছরের কোর্স, সেটার জন্য প্রথম বছরের কোর্স ফি হচ্ছে 1,60,000, সেকেন্ড ইয়ারেও সেম 1,60,000, অ্যান্ড স্পোর্টস নিউট্রিশনও ইকুয়ালি রয়েছে 1,60,000 ফর দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 1,60,000 ফর দ্য সেকেন্ড ইয়ার। আর যেটা বলা সেটা হচ্ছে কোন কোন ক্যাটেগরির ক্যান্ডিডেটরা এই এন্ট্রেন্স এক্সামের জন্য এলিজেবল হবে। তো BSc মোটামুটি 6 সেমিস্টার্স অবধি যারা অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, ক্লিনিক্যাল নিউট্রিশন, ডায়েটেটিক্স, এক্সারসাইজ ফিজিওলজি, নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড, ফুড সায়েন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, হোম সায়েন্স, হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, নার্সিং,
স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ নিউট্রিশন, স্পোর্টস সায়েন্স অথবা MBBS অ্যান্ড BDS ক্যান্ডিডেটরাও কিন্তু এলিজেবল ফর দ্য এন্ট্রেন্স এক্সাম। ওকে, নেক্সট এইবার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইবো অ্যাবাউট দ্য সিলেবাস প্যাটার্ন, যে এই যে এন্ট্রেন্স পরীক্ষাটা হতে চলেছে, তোমাদের কাছে অনেকেরই একটা কোয়ারি থাকে যে দিদি এই এন্ট্রেন্স এক্সামটাতে অ্যাকচুয়ালি কীরকমভাবে প্রিপারেশন নেব, কোন কোন টপিক, গ্র্যাজুয়েশনে তোমাদের অনেকেরই অনেক টপিক থাকে, কিন্তু এই পার্টিকুলারলি এনসেটের জন্য কি কি পড়তে হবে, তো সেটা আমি আজকে ডিসকাস করে দিচ্ছি এই ভিডিওতে। তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে দ্যাট ইজ MCQ বেসড। ওকে, 100 মার্কসের MCQ থাকবে, ডিউরেশনটা আমি আগেই বললাম 90 মিনিটস, এবং তার সাথে যেটা বলবো এটা হচ্ছে কি কি টপিক তোমাদের কোয়েশ্চেনের মধ্যে থাকবে, ফ্রম নিউট্রিশন, ফ্রম বায়োকেমিস্ট্রি, ফ্রম ফিজিওলজি অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড। এই ক্ষেত্রে একটা জিনিস বলবো, প্রত্যেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ ভালো করে এই মোমেন্ট থেকে প্র্যাকটিস রাখো, নিউজ পেপার্স ফলো করো, তাহলে কিন্তু তোমরা এই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো অ্যাটেন্ড করতে পারবে। টোটাল 100 কোয়েশ্চেন্সের মধ্যে নিউট্রিশন থেকে কোয়েশ্চেন আসবে ফ্রম 50, 20 থাকবে বায়োকেমিস্ট্রি, 20 ফ্রম ফিজিওলজি অ্যান্ড লাস্ট জেনারেল নলেজ ফ্রম 10 মার্কস। ইচ কোয়েশ্চেন্স ক্যারি 1 মার্কস, এবং এক্ষেত্রে একটা জিনিস কিন্তু বলে রাখি, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং, যেটা কিনা এই এন্ট্রেন্স এক্সামে আছে। তো নেগেটিভ মার্কিংটা কত, 1/3 অফ দ্য ইচ কোয়েশ্চেন মার্ক, তো 0.33 will be deducted for every incorrect answer। ওকে, আর এবার যেটা বলা সেটা হচ্ছে এই যে এক্সামটা হবে সেটা আমাদের পুরো মোড অফ এক্সামিনেশন দ্যাট ইজ ইংলিশ, এবং এটার জন্য এই বছরে কোন কোন সেন্টারে এক্সামিনেশন সেন্টার্স কোথায় কোথায় ইন অল ওভার ইন্ডিয়াতে রয়েছে সেইটা এবার আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে প্রথমে হায়দ্রাবাদে এটার একটা সেন্টার পড়ে, নেক্সট হচ্ছে নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই অ্যান্ড চেন্নাই, টোটাল অল ওভার ইন্ডিয়াতে 5টা সেন্টার রয়েছে ফর দিস এক্সামিনেশন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশন প্রসেস হওয়ার পর কটা সিট থাকছে এই এক একটা কোর্সে, সেটার ডিটেলস কিন্তু অলরেডি নোটিফিকেশনে দেওয়া রয়েছে। MSc ইন অ্যাপ্লাইড নিউট্রিশনের টোটাল সিট থাকে 22, অ্যান্ড MSc ইন স্পোর্টস নিউট্রিশনের টোটাল সিট থাকে 17। তার মধ্যে আনরিজার্ভ ক্যাটেগরি ফ্রম MSc অ্যাপ্লাইড নিউট্রিশন দ্যাট ইজ 12, আর MSc স্পোর্টস নিউট্রিশনে থাকে 10, এবং বাদবাকি যেটা এটা কিন্তু তোমাদের অন্যান্য যারা ক্যাটেগরি থেকে বিলং করো তাদের জন্য থাকে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের তাহলে অ্যাডমিশনে যে তোমরা কতটা সিটের জন্য পরীক্ষা দিচ্ছ, এবং প্রত্যেককে এটাই বলবো যে ভালো করে এই অনলাইন ফর্ম ফিল আপ করার সময়তে যেটা ইউজার ম্যানুয়াল সেইটা অবশ্যই তোমরা চেক করে নেবে বিফোর অ্যাপ্লাইং, তাহলে এনি কাইন্ড অফ কনফিউশন তোমরা ক্লিয়ার করতে পারবে। এবং অবশ্যই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথে সাথে কিন্তু হেল্পলাইন নাম্বারও রয়েছে, কোনো জিনিস ইনকারেক্টলি পুট করার আগে এটা একবার ভেরিফাই করে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। তো আজকের ভিডিওতে এই রইল আমাদের অ্যাবাউট এনসেট 2024। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডে আরও আসতে চলেছে এই রকম এন্ট্রেন্স এক্সাম রিলেটেড ইনফরমেশন, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আমরা এগিয়ে চলেছি কিন্তু 2000 সাবস্ক্রাইবার্সের দিকে, তাই সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে আমার একদম রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা একটা 2000 ফলোয়ার্সের একটা ফ্যামিলি হতে পারি। 2000 সাবস্ক্রাইবার্স হলে আমরাও এই চ্যানেলের থেকে আরও নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এনথুসিয়াস্টিক হব। তো আজকের ভিডিওটা তাই জন্য এই অবধি রইল, খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে।